বলবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইসরাফিল আলম, নওগাঁ 6। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 147 বিধিতে শিশু মৃত্যুর হার কমানোর জন্য জাতিসংঘ কর্তৃক পুরস্কৃত হওয়া উপলক্ষে আজকে যে অভিনন্দন প্রস্তাব আনয়ন করা হয়েছে, আমি প্রস্তাব আনয়নকারী মাননীয় সংসদ সদস্য অপি উকিলকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই আলোচনার সুযোগ সৃষ্টির জন্য মাননীয় সংসদ নেত্রী সম্মতিতে আপনি যে সুযোগ দিয়েছেন, এই জন্য আশা করি এই 16 কোটি মানুষের আজকের আশা আকাঙ্ক্ষার মূর্তপর দিকে এই মহান সংসদে এই আলোচনা একটা মূল্যবান এবং উজ্জ্বল প্রপার্টি হিসাবে এই হাউজে ভবিষ্যতের জন্য বিবেচিত হবে। মাননীয় স্পিকার, আজকে আপনার সভাপতিত্বে এই সংসদে আবারও নতুন করে প্রমাণ হলো, সমস্যা যত থাক, প্রতিকূলতা এবং সংকট যতই থাক না কেন, যদি সদিচ্ছা থাকে, কমিটমেন্ট থাকে এবং সেই সাথে একটা দক্ষ নেতৃত্ব, একটা যোগ্য এবং দূরদর্শী নেতৃত্ব যদি থাকে, ফরওয়ার্ড লুকিং দেশপ্রেমিক নেতৃত্ব যদি থাকে, তাহলে দেশ এবং জাতির উন্নয়ন অগ্রগতির সাথে সাথে সার্বিক মুক্তির পথ অনেক দূর অতিক্রম করা যায়। মাননীয় স্পিকার, আজকে মিনিল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ডের অ্যাচিভমেন্ট নিয়ে অনেক কথা বলেন। আমি আজকে 2000 সালের একটি কথা এখানে উল্লেখ করতে চাই। মাননীয় স্পিকার, 2000 সালে আইএলওর গভর্নিং বডির মিটিংয়ে 183 নম্বর কনভেনশন গ্রহণ করা হয়েছিল। সেই কনভেনশনে বলা হয়েছিল 16 সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি নির্ধারণ করতে হবে। মাননীয় স্পিকার, 12ই সেপ্টেম্বর 2000 সালে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ আহসানুল্লাহ মাস্টার এমপি এবং আব্দুল সালাম খান সহ তৎকালীন শ্রমমন্ত্রী সহ আমরা আমাদের শ্রমিক লীগের নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলাম। তখন বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আইএলও কনভেনশন 183 এটা রেটিফিকেশন করতে হবে। উনি বললেন, এই কনভেনশনে কি আছে? বলুন, 16 সপ্তাহ মাতৃকালীন ছুটি বৃদ্ধি করতে হবে। উনি বললেন, বৃদ্ধি করতে হবে না, আমি এটা কার্যকর করার জন্য সিদ্ধান্ত দিয়েছি, রেটিফিকেশনের কোনো প্রয়োজন নাই, আমার দেশের স্বার্থে, আমার জনগণের স্বার্থে আমি এটা করব। আজ পর্যন্ত কিন্তু সেটা রেটিফিকেশন হয় নাই। কিন্তু মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 2000 সালেই এই ম্যাটারনিটি লিভ 16 সপ্তাহ কার্যকর করা হয়েছিল এবং এই শিশু মৃত্যু মাতৃমৃত্যুর হার কমানোর বীজ সেই দিনে মাননীয় প্রধানমন্ত্রী রোপণ করেছিলেন, যার ফলশ্রুতিতে আজকে 2010 সালে এসে আমাদের এই ক্ষেত্রে যে বিশাল অর্জন, সেই অর্জনের পুরস্কার জাতিসংঘ আমাদেরকে দিয়েছে এবং আল্লাহ পাকের অশেষ নিয়ামত, আমাদের সেদিনের মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে জাতিসংঘের মহাসচিবের কাছ থেকে সেই পুরস্কার গ্রহণ করেছেন। মাননীয় স্পিকার, অতএব এই সাফল্যের কৃতিত্ব যে কথাই বলেন না কেন, প্রকৃত অর্থে আজকের সংসদ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় স্পিকার, আজকে উনি কথা বলছেন। আজকে আমাদের 2000 সালে যে 8টা লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছিল জাতিসংঘে, তার মধ্যেই চাইল্ড মোর্টালিটি রেট আর ইমপ্রুভমেন্ট ম্যাটারনাল হেলথ, এই দুটো বিষয়ে অগ্রগতি কিন্তু আমাদের সরকারের সময়, বিগত সরকারের সময় গ্রহণ করা হয়েছিল। মাননীয় স্পিকার, আজকে যে আমি স্মরণ করে বলতে চাই যে এই বছর 18 এপ্রিল থেকে 29 এপ্রিল পর্যন্ত সর্বদলীয় সংসদীয় গ্রুপের মাননীয় স্পিকারের নেতৃত্বে আমরা জাতিসংঘে গিয়েছিলাম এবং সেই জায়গাতে গিয়ে আমরা জাতিসংঘের মহাসচিব এবং ন্যান্সি পলিসি সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে আমরা সাক্ষাৎ করেছিলাম। সেই দিন এই এমডিজি গোলের যিনি স্পেশাল অ্যাডভাইজার জাতিসংঘের মহাসচিবের, উনি সেদিন আমাদেরকে বলেছিলেন যে তোমার দেশ বাংলাদেশ এই শিশু মৃত্যুর হার, মাতৃমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে বিশেষ অগ্রগতি অর্জন করছে। তখন আমরা বলেছিলাম, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে, তোমরা যা শুনেছ বাস্তবে এসে সেটা দেখো। উনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। আশা করি সে জাফরি সেক্স এই
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গন্ডিয়া রূপকার তিনি বাংলাদেশে আসবেন। মাননীয় স্পিকার, আমাদের নেত্রী আজকে নেতৃত্বে যে সব ধন্যবাদ 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 মাননীয় সদস্য।